আমার আজকের পুরো ভিডিওতে থাকছে গরুর মাংস রান্না আর ফ্রিজ পরিষ্কার করা। আর বৃষ্টির পানিতে আমার বেলকনি এবং ঘর সবগুলো অনেক নোংরা হয়ে গেছে পানি এসে, এজন্য ওই কাজগুলোই আজকে আমি করব। আজকে প্রচুর কাজ করতে হবে। আর মরিচগুলো ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখবো। আর আদা রসুন জিরা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। সরি, জিরা তো আর খোসা ছাড়িয়ে নেওয়া যায় না। দেখেন, কাজের চাপে আমি সব কেমন ওলট পালট মানে এলোমেলো কথা বলছি। তো আদা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ওগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এই কাঁচামরিচগুলো আমি ভেজে রাখছি। সবগুলো কাঁচামরিচই ভেজে নিচ্ছি, কারণ ওগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ড করে ওগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এই কাজগুলোর পাশাপাশি আমি গরুর মাংস রান্না করছি, কারণ এই কাজগুলো হতে হতে আমার ক্ষুধা লেগে যাবে আমি জানি। এই জন্য করে সবথেকে আমার মনে হয় সবথেকে সহজ রান্না হচ্ছে গরুর মাংস রান্না। সব কিছু যদি বাটা ঘষা থাকে ডিপে, তো সেইটা কিন্তু অনেক চটপট বের করে গরুর মাংস অথবা যে কোনো মাংসই বলেন না কেন অনেক চটপট রান্না করে রাখা যায়। আর মাংস জিনিসটা আসলে দুই বেলাও খেতেও ভালো লাগে। আর অন্য তরকারি রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে, এজন্য মাংস রান্নাটাই আমার কাছে ইজি মনে হয় যদি সব কিছু রেডি থাকে। তো এই জন্য আমিও গরুর মাংসটাই উঠিয়ে দিয়েছি, একটু পরে খাবো। আর এই শুকনা মরিচগুলো আমি ভাজবো, ভেজে ওগুলো আমি রেখে দিব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে। তো স্বাগত জানাতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেক কথার এবং কাজের চাপে পড়ে তো প্রথমে এই স্বাগতটা না জানিয়ে ভিডিওর মাঝখানে জানালাম। তো যাই হোক, তো আমি সকাল সকালই যেটা করি, ডিম সিদ্ধ উঠিয়ে দিই। ডিম সিদ্ধ খেয়ে কাজে নেমে পড়ি। আমি ভাজা ডিমের থেকে আমি সিদ্ধ ডিমটা খেতে বেশি পছন্দ করি। তো আমার এই ছোট্ট পাতিলে আমি সেই ডিমটাই সিদ্ধ করি। আর কে কে এরকম সকালবেলা ডিম সিদ্ধ খেতে পছন্দ করেন, নাকি পোস্ট অথবা ভাজি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তবে আমি ভাজিটা বেশি পছন্দ করি, কিন্তু আমি ভাজিটা কম খাই, বিশেষ করে যে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা। এই দেখেন, ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, যার জন্য নয়েজ এসে গেল। তো এখন আমার এই ফ্রিজটা এখন আমি ধুয়ে নিব, ফ্রিজটা পরিষ্কার করব আর কি। তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজটা আগেই আমি প্রায় 1 ঘন্টা হলো আমি অফ করে রেখেছিলাম, ফ্রিজের যেন বরফগুলো ছাড়িয়ে যায় এজন্য। তো আসলে মেয়েদের কাজের আসলে শেষ নাই। আমি যখনই যেদিনই একটু মনে করি যে আজকে একটু রেস্ট নিব, কিন্তু হয় না আসলে। রেস্ট বলে আমাদের আসলে কিছু নাই। তো আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। এখন আমি ফ্রিজটা অন করে দিলাম। আমি কথাও কেমন এলোমেলো বলছি আজকে। আচ্ছা, তো খুব বেশি ক্ষুধা লেগে গেছে, এই জন্য খেতে বসে পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।